যে রাষ্ট্র নিজেদের অপরাজেয় সেনাশক্তি বলে গর্ব করত, আজ সেই ইসরায়েল ধসে পড়ছে নিজেদের বিভ্রান্তিতে, দুর্বলতায় আর একের পর এক সামরিক কূটনৈতিক ব্যর্থতায়। জন কেরি স্পষ্ট বলেছেন, ইসরায়েল ইরানের কিছুই করতে পারবে না, অথচ এই ইসরায়েলি হুমকি দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দেবে। আজ তারা নিজেরাই ভীত, কোণঠাসা, পরনির্ভরশীল। ইরান, হিজবুল্লাহ, হুতি, হামাস চারদিক থেকে ঘিরে ফেলছে ইসরায়েলকে। অপারেশন ট্রু প্রমিসের ধারণা পেয়েই ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোতে শুরু হয়েছে আতঙ্ক। আসলে যুদ্ধ তো শুরুই হয়নি, কিন্তু ইসরায়েলের আত্মবিশ্বাস এরই মধ্যেই ভেঙে গেছে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স 2025 বলছে ইসরায়েলের সেনা সংখ্যা 12,000-এরও বেশি কমেছে। রিজার্ভ ফোর্সের 45% এখন সেনাবাহিনীতে ফিরতে চায় না। নেতানিয়াহুর সরকার এখন যেন এক দেউলিয়া নেতৃত্বের প্রতিচ্ছবি। অভ্যন্তরীণভাবে তিনি ভাঙা রাজনৈতিক জোটে জর্জরিত। বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রেরও আস্থা হারাচ্ছে তেল আবিব। নেতানিয়াহু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই গাজায় যুদ্ধ জারি রেখেছেন, অথচ কোনো কৌশলগত সাফল্য নেই। আজকের ইসরায়েল একমাত্র রাষ্ট্র যার হাতে স্কুল, হাসপাতাল, সংবাদ মাধ্যম কোনো স্থানই নিরাপদ নয়। জাতিসংঘ বলছে, গাজায় যুদ্ধাপরাধ হয়েছে। একটি রাষ্ট্র শুধু পেশি শক্তি দিয়ে কতদিন চলবে, যখন তার বিবেক, নীতি ও মানবতা কিছুই নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইসরায়েল আজ ঘেরা শত্রুতে, বিচ্ছিন্ন সমর্থনে দুর্বল সেনায় এক গভীর অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। শক্তির দম্ভ, ধর্মীয় বর্ণবাদ আর যুদ্ধ পিপাসার ফল আজ তাদের চূড়ান্ত পতনের হাতছানি। ইসরায়েল কি ইতিহাসে আরও একটি ঔদ্ধত্যপূর্ণ সাম্রাজ্যের পতনের খাতায় নাম লেখাবে, যারা নিজের অহংকারেই নিজেরা ডুবে গেছে? নাকি শেষ মুহূর্তে শিখবে, মানুষ হত্যা করে কখনোই টিকে থাকা যায় না? বিশ্ব দেখছে আর সময় হিসাব রাখছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।